হাজারো ধর্ম আছে, হাজারো দিন আছে, হাজারো মাযহাব ও মিল্লাত আছে, কিন্তু কোন ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতিরেকে কোন ধর্মকে সত্য হক বলে আল্লাহ স্বীকৃতি প্রদান করেননি। একমাত্র অনলি ওয়ান ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং এই ইসলাম ধর্মের মানুষ হলাম আমরা। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীতে যেই ঘরে শিশুর জন্ম হোক বা মেয়ের জন্ম হোক, সেটা হিন্দু ধর্মের ঘরে হোক, খ্রিস্টান ধর্মের ঘরে হোক, ইহুদি, নাসারা, শিখ, জৈন, যে কোনো ধর্মে বাচ্চার জন্ম যখন হয় তো ওই বাচ্চাটি ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম ব্যতিরেকে অন্য কোন ধর্মের উপরে কোনো বাচ্চার জন্ম হয় না, একমাত্র ইসলাম ধর্মের উপরেই তার জন্ম হয়। এবার বড় হওয়ার পরে নিজের বাপ দাদাদের আজকে ধর্মকে সে প্রাধান্য দিয়ে সেই দিকে সে প্রসারিত হয়। এছাড়া এর প্রথম মতো জন্ম ইসলামের উপরেই হয়। তো আজি জানা মহতারাম, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদেরকে বলা হয় মুসলমান। এবার সারা পৃথিবীর বুকে ইসলাম ধর্মের দাবিদার কিন্তু অনেক আছে, মুসলমানের দাবিদার অনেক আছে। এবার মুসলমানদের মধ্যে একাধিক দল আছে, একাধিক পথ আছে, একাধিক মত আছে, একাধিক মাযহাব আছে, একাধিক আপনার ফিরকা আছে। এর মধ্যে আমরা হলাম আহলে সুন্নাতে ওয়াল জামাতের মানুষ। আজি জানে মহতারাম, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নিজেকে বলি, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটি কিন্তু কোনো ব্যক্তির দেওয়া নয়, বরং এই নামটি স্বয়ং আমার নবী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম বিরাদারানে ইসলাম, তাহলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান, আর তারপরে মুসলমানের মধ্যে আমরা হলাম আহলে সুন্নাতে ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে বর্তমান সময় একাধিক দল, একাধিক পথ, একাধিক মত, একাধিক ফিরকার আবির্ভাব ঘটেছে। এর মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, নবীর দেওয়া জান্নাতি যে দল, তারই নাম হলো সুন্নি জামাত। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ। তার নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যতগুলি নতুনত্ব দল বের হয়েছে, দেওবন্দ বলেন, তাবলিগ বলেন, ওয়াহাবি বলেন, লামাঝাবি বলেন, ফারাজি বলেন, আহলুল হাদিস বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, মুতাজিলা বলেন, কাদরিয়া বলেন, জবরিয়া বলেন, যতগুলি দল বের হয়েছে সমস্ত দল হলো গুমরাহ, পথভ্রষ্ট ও জাহান্নামী দল। একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, জান্নাতি যে দল, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জানে মুহতারাম, একটি হাদিস শরীফ দিয়ে বক্তব্যটা শুরু করি। আপনারা শুনেছেন হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতের মধ্যে, এবং এই হাদিসটি সুনানুত তিরমিজির মধ্যে আছে, এবং এই হাদিসটি ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবে সহিহ সনদে একেবারে বর্ণিত হয়েছে। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় বনি ইসরাইল গোত্রের মধ্যে ৭২টি দলে বিভক্ত হয়েছিল, এর আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা,
মাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে তার পেহচান কি হবে, তার আলামত কি হবে, তার চিহ্ন কি হবে? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, অর্থাৎ যেই দলটি আমার এবং আমার সাহাবীর উপরে, আকীদার উপরে, বিশ্বাসের উপরে, রাস্তার উপরে, পথের উপরে থাকলো, ওই দলটি হবে জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার বললেন যে ৭৩টি দলে বিভক্ত হবে, সমস্ত মানুষের মধ্যে নয়। নবী বললেন তাফতারিকু উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যেই ভাগ হবে, অন্য কোন ধর্মে যাবে না। হিন্দু, জৈন, খ্রিস্টান ওদের মধ্যে নয়। অর্থাৎ এই ৭৩টা দলই নিজেকে নবীর উম্মত বলে দাবি করবে। এদের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে, একটু জোরে বলেন, জান্নাতে। জান্নাতে বাকি সবাই যাবে জাহান্নামে। তাহলে যেহেতু নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। জোরে বলেন না, সত্য। নবীর কথা হলো সত্য। নবীর কথা মুসলমান তো মুসলমান, একজন কাফের পর্যন্ত নবীর কথা সত্যই কথা বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার মসজিদে নববীতে বক্তব্য দিতেছেন, তো নবী আমার বলছেন যে আজকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা আমাকে যেই প্রশ্ন জিজ্ঞাসা করবে আমি তারই উত্তর দিব। তো এখানে একজন ব্যক্তি বসেছিল, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। তো নবীজি বললেন, কি প্রশ্ন বলো? তো বললেন যে আমার বাপ ইন্তেকাল করেছে, তো আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে? তো নবীজি বললেন যে তোমার বাপ জান্নাতে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন ব্যক্তি জান্নাতি, কোন ব্যক্তি জাহান্নামী নবী জানেন না? জানেন না? জানেন। নবী জানেন কোন ব্যক্তি জান্নাতে যাবে, নবী তাও জানেন। কোন ব্যক্তি জাহান্নামে যাবে, নবী তাও জানেন। এই প্রসঙ্গে মিশকাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে একদিন নবী আমার নিজ ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে নবী আমার ডান হাত উঠালেন, উঠানোর পরে বললেন যে নবীর ডান হাতে একটা কিতাব ছিল। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো এই কিতাবটি কি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করে জানেন। নবী আমার বললেন, এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এর মধ্যে কোন ব্যক্তি জান্নাতি তার নাম লেখা আছে, তার বাপের নাম লেখা আছে, তার বংশের নাম লেখা আছে, তার পরিচয় লেখা আছে, তার সব লেখা আছে। এরপরে নবী আমার বাম হাত উঠালেন, বললেন, এই কিতাবটিও আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিতাবের মধ্যে কোন ব্যক্তি জান্নাতে যাবে, তাও জাহান্নামে যাবে, সেটাও লেখা আছে। কোন ব্যক্তি জাহান্নামে যাবে তার বাপের নাম লেখা আছে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে তার মায়ের নাম লেখা আছে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে তার বংশের নাম লেখা আছে। নবী আমার দুই হাত উঠিয়ে বললেন, ডান হাতে লেখা আছে জান্নাতীদের নাম, তার বাপের নাম, তার বংশের নাম। বাম হাতে লেখা আছে জাহান্নামীদের নাম, তার নাম, তার বাপের নাম। নবী আমার বললেন, এর মধ্যে হইতে একটা কমও হবে না, একটা বেশিও হবে না। সাহাবায়ে কেরাম বললেন, নবীর হাত দেখানোর পরে এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে নবীর ডান হাতে কোনো কিতাব ছিল না, বাম হাতে কোনো কিতাব ছিল না, শুধুমাত্র বুঝানোর জন্য বলা হয়েছে। অর্থাৎ নবী মুস্তাফার ডান হাতে জান্নাতীদের নাম ছিল আর বাম হাতে জাহান্নামীদের নাম ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ কোথায়? তো বললেন যে তোমার বাপ আছে জান্নাতে। তার একজন খাড়া হলেন, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও মরেছে, কোথায় আছে? তো বললেন যে তোমার বাপ আছে জাহান্নামে। তো একটা লোক বসেছিল কাফের, তো বলল, চিন্তা করলো যে ও মুসলমান, ও মুসলমান, ওয়াকে বললো যে তোমার বাপ জান্নাতে, আর ওয়াকে বললো তোমার বাপ জাহান্নামে। আমার বাপ তো এখনো মরেনি, তো আমার বাপ কোথায় আছে জিজ্ঞাসা করি।
মানে বদমাশ। তো জিজ্ঞাসা করি আমার বাপ কোথায় আছে? তো খাড়া হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে। নবীজি বললেন এই সুদখোর বসে যা। তো এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ এদিক ওদিক করলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তো নবীজি বললেন ওই জেনাখোর বস। তো বললেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর চাই। নবীজি বললেন যে ওই মদখোর বস। বললেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তরই দিতে হবে। নবী বললেন যে ওই জারদ সন্তান বসে যা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন যে জারদ বস। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুদখোর বললেন, আমি রাগ করিনি, আমি সুদ খাই। আপনি জেনাখোর বললেন, রাগ করিনি, আমি জেনা করি। আপনি মদখোর বললেন, রাগ করিনি, আমি মদ খাই। কিন্তু আমি যে জারজ এটা আপনি কেমন করে জানলেন? কারণ আমার তো বাপ আছে। একটা অবিবাহিতা মহিলা যদি গর্ভবতী হয়ে যায় তো গায়ের লোকে জানতে পারে যে ই কারোর সাথে খারাপ কাজ করেছে নাকি আছে, তাহলে জানতে পারে। আর যার বাড়িতে জিন্দা স্বামী আছে ওই মেয়ে কারোর সাথে যদি কাকু কাজ করে পেটে যদি সন্তান চলে আসে তো লোকে জানবে তার স্বামীর নাকি বলছেন, ওর ব্যাপারে তো বলার কিছু নাই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে জারজ আপনি কেমন করে জানলেন? ইয়া রাসূলুল্লাহ মা নবী আমার বাপকে। তো নবীজি বললেন আবুকা মুগিরা, তোর বাপ হলো মুগিরা কিন্তু অরিজিনাল বাপ তোর মুগিরা লয়। বল শোন একদিন রাত্রি বেলাতে তোর বাপ গিয়েছিল আজকে খেজুরের বাগান জুগাতে, আর রাত্রি 12টার সময়তে তোমার মা বিছানা থেকে উঠে তোমার বাড়ির রাখালের উটের রাখালের সাথে হারাম কাজ করার পরে তুমি হারামি সন্তান হয়েছো। ওই কাফের ব্যক্তি বাড়িতে আসলো, আসার পরে দরজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। আওয়াজ দিতে দিতে তার মা বেরিয়ে আসলো। তার মাকে বলছেন মা বলো আমার বাপকে। তো তার মা বলছে বেটা তোর বাপ হলো মুগিরা। বলে না মা মুগিরা আমার বাপ নয়, ওকে বাপ বলা হারাম। তুমি তাড়াতাড়ি সত্যি করে বলো মা আমার আসল বাপকে। তার মা চিন্তা করছে যে হয়তো একটা বাপের একটা বেটা পাড়ায় কারোর সাথে জোর ঝগড়া করে এসেছে। চোখ গেলা লাল লাল। বলে মা তাড়াতাড়ি বলো আমার অরিজিনাল বাপকে, যদি না বলো তো তোমাকেও জবাই করব, বাপকেও জবাই করব। বলে মা শোনো আমি একজন বেঈমান, আমি একজন কাফের, আমি একজন বেদী, আমি একজন মদখোর, আমি একজন জেনাখোর, আমি একজন সুদখোর, আমি একজন পাপী, আমি একজন জাহান্নামী। কিন্তু মা তোমাকে বলে রাখি শুনে রাখো জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, সাগর ও সমুদ্রে পরিবর্তন ঘটতে পারে, পাহাড় তার চাহিদা পরিবর্তন করতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া বন্ধ হতে পারে। কিন্তু মা জেনে রাখো তোমাকে বলে রাখি তোমাকে জানিয়ে রাখি কিন্তু শাহানশাহ জিবাকার মদিনাকে তাজদার আহমেদ মুখতার নবীকে সরদার দোনো জাহানের মালিক ও মুখতার আব্দুল্লাহ বেটা মুহাম্মদ যেই কথা বলে দেয় ওই কথার পরিবর্তন হয় না। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এ আজি জানে মোহতারাম বললেন মা শোনো আমি একজন বেদিন বলতেছি গোটা দুনিয়া পরিবর্তন হতে পারে কিন্তু নবী যেই কথা বলে দেয় ও কথার পরিবর্তন হবে না। তো নবী আমাকে সংবাদ দিয়ে দিয়েছে আমি হলাম জারজ, তা আমি মেনে নিয়েছি আমি হলাম জারজ। বলো মা আমার অরিজিনাল বাপকে। বলে বেটা তাহলে যখন আসল কথা জানিয়ে গেছিস তাহলে শোন তোর বাপ গিয়েছিল খেজুরের বাগান পাহারা দিতে, রাত্রি 12টার সময়তে উঠার পরে আমাদের বাড়ির উটের রাখালের সাথে অবৈধ কাজ করার পরে তোমাকে অবৈধ বাবা আমি জন্ম দিয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথা বলেছে এই কথা বাস্তব কথা বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান তো মুসলমান, বেদিন ও বেঈমানরা জানতো নবী আমার যে কথা বলে এই কথার পরিবর্তন হয় না বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার বলেছেন ৭৩টা দলে বিভক্ত হবে, এর মধ্যে সবাই জাহান্নামে চলে যাবে, একটাই জান্নাতে যাবে। তাহলে বলেন মুসলমান ৭৩টা ভাগ হবে না হবে না?
100-তে 100 হবে, আর কিয়ামতের পূর্বেই হবে। তো এবার নবী আমার বললেন যে 73টা দলের মধ্যে একটাই দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে চলে যাবে। এইবার আসুন মুসলমান সকলে নিজেকে জান্নাতি দাবি করতে পারে, কিন্তু রব্বে কাবার কসম এই হাদিসের ব্যাখ্যাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড 381 পৃষ্ঠা, আজকে ওলামায়ে দেওবন্দ থেকে যেটা ছাপা সেই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি আলাই রহমায় স্পষ্ট আকারে লিখেছেন, আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল তারই নাম হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি দল তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। আহলু সুন্নাতে ওয়াল জামাত, এটা কি সংক্ষিপ্ত আকারে বলা হয় সুন্নি জামাত, এটাকে শর্ট ফর্মে বলি আমরা সুন্নি জামাত। তাইলে আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান, আর মুসলমানের মধ্যে আমরা হলাম আহলে সুন্নাতে ওয়াল জামাত। কোন ব্যক্তি যদি নিজেকে শুধু মুসলমান বলে তো এই কথা হবে ভুল কথা। নিজেকে শুধু মুসলমান বলতে গেলে কোন মুসলমান? শিয়া বলে একটা জায়গা আছে, শিয়া আমাদের এলাকায় না থাকলে লালবাগে প্রচুর আছে শিয়া। তো শিয়া বলে যে দলটা আছে ওরাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে যে আমরাও হলাম মুসলমান। এখন যদি আমি শুধু মুসলমান বলি তো কোন মুসলমান? শিয়া মুসলমান না সুন্নি মুসলমান, না কি বলছেন? শুধু মুসলমান বললে তোর আগাগোড়া থাকলো না। তো এই জন্য বলতে হবে আমরা হলাম মুসলমান আহলে সুন্নাতে ওয়াল জামাত। তো আপনাদের নিকটে আরজ করি আমরা হলাম মুসলমান। তো আজ বর্তমান সবাই সারা পৃথিবীকে আপনি যদি লক্ষ্য করেন, সারা পৃথিবীর বুকে সব চাইতে অত্যাচারিত, পদদলিত, নিপীড়িত, আজকে বঞ্চিত, লাঞ্ছিত যেই দল তারই নাম হচ্ছে মুসলমান। আজ আপনি লক্ষ্য করে দেখেন ভারতের বুকে মুসলমানরা মার খাচ্ছে, সিরিয়ার বুকে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমার থেকে মুসলমানরা ঘর ছাড়া, ফিলিস্তিনের বুকে প্রতিদিন হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে, মুসলমানরা মারা যাচ্ছে। আজ আপনি সারা পৃথিবীর বুকে লক্ষ্য করে যদি দেখেন তো মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানরা হলো অত্যাচারিত, মুসলমানরা হলো নিপীড়িত, মুসলমানরা হলো লাঞ্ছিত, বেইজ্জত। এর কারণ হলো একটাই, এর কারণ হলো আমাদের মুসলমানদের ইমানি শক্তি শেষ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে ইমানি শক্তি একেবারেই শেষ। তার কারণ হলো যদি আমাদের মধ্যে থেকে ইমানি শক্তি শেষ না হতো তো মুসলমানরা এত নিচে কোন সমাতে নেমে থাকতো। আজ যারা মুহতারাম, তার কারণ হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলি ধর্ম আছে, জাতি আছে, এর মধ্যে মাথা উঁচু করে সবচাইতে উপরি রাস্তাতে, সবচাইতে উপরি ভাগে ছিল মুসলমান জাতি। কিন্তু আজকে এর পরও মুসলমান জাতি মার খাচ্ছে। মুসলমান জাতি ঘর ছাড়া, মুসলমান জাতিকে নামাজে বাধা, মুসলমান জাতিকে ইবাদতে বাধা, মুসলমান জাতিকে কোরআন তেলাওয়াতে বাধা, মুসলমান জাতিকে প্রকাশ্য ইবাদতে বাধা দিচ্ছে। অর্থাৎ সেই নবীর যুগের জাহিলিয়াতের সময় এখন আবার আমাদের সামনে চলে এসেছে। নবীর জামানায় নবী যখন আমার ইসলামের প্রচার করেছেন তখন মুসলমানদেরকে প্রকাশ্যভাবে ইবাদত করতে দেওয়া হয়নি, লুকিয়ে ছুপিয়ে সাহাবায়ে কেরাম মক্কা শরীফে ইবাদত করেছে। সেই একই সিস্টেম এখন বর্তমানে আপনি যদি লক্ষ্য করে দেখেন তো একই সিস্টেম আবার চলে এসেছে। আজ আপনাকে ভালো করে বলতে চাই যে আজ বর্তমান সময় ফিলিস্তিনের খবর যদি দেখেন তো আপনার চোখ কপালে উঠে যাবে।
আজ সারা পৃথিবীর বুকে মুসলিম দেশ আছে 55টা দেশ। সারা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক দিয়ে মুসলমান হচ্ছে 2 নম্বরে। সারা পৃথিবীতে 1 নম্বরে জনসংখ্যা হচ্ছে খ্রিস্টানরা, 2 নম্বর হলো মুসলমান। সারা পৃথিবীতে মুসলমান 200 কোটিরও বেশি। এরপর আজকে মুসলমানরা ঘর ছাড়া। আজ আমাদের মসজিদে আকসা দখল, ভারতের বুকে মসজিদে বাবরি দখল, একাধিক মসজিদ বন্ধ, একাধিক ঈদগাহ বন্ধ, একাধিক জায়গাতে ইবাদতে বাধা। মুসলমানদের গলা কেটে দেওয়া হচ্ছে, মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে, প্রকাশ্যভাবে মুসলমানরা রাস্তায় বের হতে পারছে না। এর কারণ হলো একটাই, যে আমাদের মধ্যে থেকে ইমানি শক্তি, ইমানি জোশ হারিয়ে গিয়েছে। ইমানি শক্তি, ইমানি জোশ যদি থাকতো তা আল্লাহ পাক বলেন একজন মুমিন মুসলমান 1000 কাফেরের উপরে ভারী। বলেন সুবহানাল্লাহ। ওই শক্তি আমাদের মধ্যে নাই। আজ আপনি লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীর মুসলমান চুপ। আমাদের এই ভারতবর্ষের বুকে আজ থেকে কয়েকদিন পূর্বে একটা ওয়াকাফ সংশোধনী বিল বলে আপনার একটা বিল পাস করেছে, ওয়াকাফ সংশোধনী বিল। অর্থাৎ এটা হলো মুসলমানদেরকে কমজোরি করে দেওয়ার আর একটা সুবর্ণ তাদের সুযোগ। তার কারণ এই ভারতবর্ষের বুকে মুসলিমদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি ওয়াকাফ করেছে আমাদেরই পূর্বপুরুষেরা। ওয়াকাফ অর্থাৎ একে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, যার ভিতর থেকে সেই সম্পদ থেকে মুসলমান জাতি উপকৃত হবে, মানুষ সমাজ উপকৃত হবে। কিন্তু আজ ভারত সরকার ওয়াকাফ সংশোধনী বিল নামে একটা বিল পাস করলো, যে ভারতবর্ষের বুকে যত ওয়াকাফ সম্পত্তি আছে সরকার তার আয়াত্তে নিয়ে নিবে। অর্থাৎ আপনার বাপের কবর যে জায়গায় আছে ওই কবরকে সরকার দখল করবে, আপনার দাদর কবর যে জায়গায় আছে ওই জায়গাকে সরকার দখল করবে। তার উপরে জিসিপি চালানো হবে, তার উপরে লাঠন কুদন হবে। আপনার বাপের কবরকে খুঁড়ে তার উপরে বড় বড় ইমারত বিল্ডিং তৈরি করা হবে। কিন্তু মুসলমানরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। মুসলমানরা মাঠে ময়দানে এখনো সম্পূর্ণভাবে নামতে পারেনি। আজ আপনাদের নিকটে আরজ করি, এরপরে মসজিদ দখল হবে, মাদ্রাসা দখল হবে, ঈদগাহ দখল হবে। এক কথায় মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি দখল করে মুসলমানদেরকে পঙ্গু করতে চাইতেছে। এটাই আমরা বলতে চাই, ভারতবর্ষের বুকে যে ওয়াকাফ সম্পত্তি এটা কারো বাপের সম্পত্তি নয়, এটা আমাদের মুসলমানদের বাপ দাদা পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। যার উপরে আমার দাদার কবর, যার উপরে আমার পূর্বপুরুষদের কবর। বলেন মুসলমান, যেই জায়গার উপরে আপনার বাপের কবর আছে, যেই জায়গার উপরে আপনার মায়ের কবর আছে, যেই জায়গার উপরে আপনার দাদার কবর আছে, যেই জায়গার উপরে আপনার পূর্বপুরুষের কবর আছে, ওই জায়গার উপরে জিসিপি চালাতে চাইলে দেওয়া যাবে? একটু জোরে বলেন না, দেওয়া যাবে না। প্রয়োজন যদি পড়ে ফিলিস্তিনের মানুষের মতো নিজের জীবন উৎসর্গ করে হলেও নিজের বাপ দাদা পূর্বপুরুষদের কবরকে আমাকে আপনাকে রক্ষা করতে হবে না? হবে না? হবে। একটু জোরে বলেন না, আমাদেরকে লক্ষ্য রক্ষা করতে হবে। আজ আপনার নিকটে আরজ করতে চাই, মুসলমানদের তো এরকম হওয়ার কথা ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে এখন পর্যন্ত অর্থবান, বিত্তবান, কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক যদি কেউ থাকে পৃথিবীর বুকে, তো মুসলমানের সন্তানরা আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আজকে চুপ। আজ আপনাকে বলি, গত 2 দিন থেকে একটা খবর খুব সম্প্রচারিত হচ্ছে। ফিলিস্তিনের একটা জায়গা আছে, নাম হচ্ছে গাজা। এই গাজাকে মানচিত্র থেকে ইসরায়েল উড়িয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে বোমা মেরে ধ্বংস করেছে। কিন্তু এখন পর্যন্ত 55টা মুসলিম দেশ একেবারে মুখে তালা লাগিয়ে বসে আছে। আপনার ফিলিস্তিনের শিশু বাচ্চা গেলা যখন দৌড়ে দৌড়ে যেতেছে বোমের আঘাত খেয়ে, তারা বারবার বলতেছে আইনাল আরব, আইনাল আরব। অর্থাৎ এখন আরব কোথায়, আরব কোথায়? আজ বর্তমান সময় যারা
আহলুল হাদিস আছে বুকের উপরে হাত বাঁধে না, যারা ওহাবি লামুজহাবি এরা কথায় কথায় আরবের দলিল দেয়, বলে ঈদে মিলাদুন নবী বলে আরবে নাই আমরা করব না, জানাজার পরে দোয়া বলে আরবে নাই আমরা করব না, বলে নামাজের পরে দোয়া আরবে নাই আমরা করব না, শবে বরাত আরবে নাই আমরা করব না, শবে কদর আরবে নাই আমরা করব না। কিন্তু আপনি খবর রেখেছেন ফিলিস্তিনে মসজিদ আকসার জন্য হাজার হাজার মুসলমান ঘরের সন্তান জান দিতেছে, আর আরব এখন পর্যন্ত মুখে তালা লাগিয়ে বসে আছে। তার কারণ হলো একটাই, বর্তমান সময় আরবের যে যুবরাজ, আরবের যে সরকার, এ হচ্ছে পাকা ইহুদিদের দালাল। আর আমাদের সমাজে যারা নিজেকে ওয়াহাবি লামুজহাবি গায়ের মুকাল্লিদ বলে দাবি করে, এরা হলো সৌদির দালাল। এই কারণে আমরা বলি বর্তমানে যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে নিজেকে ওয়াহাবি বলে দাবি করে, এরা সকলেই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এদেরকে দিয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ক্ষতি করতেছে। এখন পর্যন্ত ভারত, বাংলাদেশ সহ একাধিক জায়গার এই ফিলিস্তিনের পক্ষ নিয়ে সুন্নি ওলামারা হুঙ্কার দিয়েছে, সুন্নি ওলামারা গর্জন করেছে, কিন্তু এখন পর্যন্ত ওহাবি লামুজহাবিরা চুপ আছে, কারণ জানে ইসরায়েল হলো তাদের বাপ। এই কারণে তারা এখন পর্যন্ত চুপ আছে। আপনার নিকটে বলতে চাই, তো মুসলমান জাতি যদি এখন পর্যন্ত নিজের ইমিউনিটি ঠিক করে রাখতো, তো সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার মাথা উঁচু করে রাজার বসে ইসলাম ধর্মের মানুষ বসবাস করত। কিন্তু আমাদের মধ্যে থেকে ইমানি শক্তি চলে গিয়েছে। তো ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনাকে নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আচ্ছা বলেন, আমরা এখানে যতগুলি লোক বসে আছি, আমাদেরকে কেউ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? না, কেউ দেয়নি, কেউ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়নি। কিন্তু ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা পদে অধিষ্ঠিত, তো তিনি একদিন নির্জন রাত্রিকালে বাইরে বেরিয়েছেন, দেখি প্রজারা কে কি হালাতে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখতেছেন একজন যুবক, একজন মানুষ একটা ঘরের ভিতর থেকে বের হচ্ছে আর ঢুকছে, বের হচ্ছে আর ঢুকছে, আর ঘরের ভিতর থেকে একজন মহিলার আওয়াজ কিন্তু আসতেছে। ওমারে ফারুক চিন্তা করলো, কে রে? আমার এই মদিনা শরীফে 100 ভাগ কোরআনের আইন চলে, আর এই একজন মানুষ একটা মেয়ের ঘরে ঢুকছে আর বাইর হচ্ছে, ঢুকছে আর বাইর হচ্ছে, না জানি কোন আকাম কুকাম তারা করছে। ওমারে ফারুক যাওয়ার পরে বললেন, ওই কি ব্যাপার রে, ঘরের মধ্যে ঢুকিস আর বাড়াইস, ব্যাপার কি? তো ওই ব্যক্তি হাত জোড় করে বললেন, ওগো পথিক, আপনাকে তো আমি চিনতে পারছি না, কিন্তু আমি এমন একটা বিপদে পড়েছি যে আমি নিজে উদ্ধার হতে পারছি না, আর কাউকে বলতেও পারছি না। বলে, বলো কি হয়েছে? বলে, ওগো পথিক শোনেন, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবি ছিল পুয়াতি, আজ আমার বিবির হঠাৎ বাচ্চা প্রসবের বেদনা শুরু হয়ে গিয়েছে, বাড়িতে কোনো মহিলা নাই, আমি পুরুষ মানুষ, একাই কি করব, আমি রাস্তাও খুঁজে পাচ্ছি না, কাউকে যদি না পায় হয়তো আমার বিবি সন্তান কাউকে বাঁচানো যাবে না। আজ নবীর সাহাবী, নবীর আজকে সার্টিফিকেট প্রদানকারী খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে না তাকিয়ে নিজের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দরজাতে খটখট করে আওয়াজ দিতেছেন, তিনার বিবি বেরিয়ে আসলেন। তিনার বিবিকে বলতেছেন, তিনার বিবি বলতেছেন, ওগো স্বামী, এত রাত্রে দরজার সামনে কি ব্যাপার? তো বলে, ওগো আব্দুল্লাহর মা, দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার সাথে চলো, আল্লাহ জান্নাত বিক্রি করছে, চলো জান্নাত কিনে নি দুজন মিলে। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলে, চলো দুজনা মিলে আল্লাহর জান্নাতকে খরিদ করব। বলে, যাওয়ার সময়তে কিছু নেকড়া নিয়ে নিও, তেনা নিয়ে নাও, একটু আগুন নিয়ে নাও। তো ওমরে ফারুক ওই সময়তে মদিনার খলিফা গো, অর্ধ পৃথিবীর বাদশা। এরপরে ওমরে ফারুক নিজের বিবিকে সঙ্গে করে ওই মহিলার বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুক নিজের বিবিকে, অর্ধাঙ্গিনীকে ওই বাচ্চা প্রসবকারী মহিলার ঘরে ভরে দিয়ে ওমরে ফারুক আর ওই ব্যক্তি
বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওমারে ফারুকের বিবি আওয়াজ দিতেছে যে আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক এই লোককে একটা পুত্র সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন। ওমারে ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা বললেন ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমারে ফারুক কিন্তু এবার একটু রেগে গিয়েছেন। এমনি তো জালালি মেজাজের লোক, বেটা এত রাত্রে নিজের বিবিকে উনি মনে মনে বলছেন উঠিয়ে নিয়ে আসলাম যে তোমার সাহায্য করবে, তোমাকে আল্লাহ বেটা দিয়েছে, আমি পড়ছি আলহামদুলিল্লাহ, তুমি পড়ছো ইন্না লিল্লাহ। তো ওই লোকটা এই কারণে ইন্না লিল্লাহ পড়লেন যে ওই সময়তে তিনি তখন ওমারে ফারুককে চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওমারে ফারুককে চিনে নিয়েছেন যে ইনি হলেন এখন বর্তমান মদিনার বাদশা। বলেন সুবহানাল্লাহ। ওমারে ফারুকের দুই পা ধরে নিয়েছেন, বলে হুজুর আপনাকে প্রথমে চিনতে না পেরে ছোট বড় কথা বলে দিয়েছি, হুজুর আপনি মাফ করে দিয়েন, হুজুর আপনি ক্ষমা করে দিয়েন। ওই লোকটা পকেট থেকে কটা আশরাফি বের করে ওমারে ফারুকের হাতে দিয়ে বলছেন হুজুর আপনি যে উপকার করলেন সব তো আমি করতে পারবো না, কিন্তু সাথে করে যে দাইমাটাকে বেঁধে নিয়ে এনেছেন ওকে এই আশরাফিগুলা দিয়ে দিবেন। ওমারে ফারুক বলছেন বেটা এটা এই দুনিয়ার কোন সাধারণ দাইমা নয়, এটা হলো আমি ওমারে ফারুকের নিজের বিবি। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আপনার এলাকার যে এমএলএ আপনি রাত দুটিয়াতে তার দরজায় ধাক্কা দিয়েন তো যাওয়ার পরে যে ভাই আমি খুব বিপদ একটু সাহায্য করেন, আসবে আপনার নামে সকালে কেস করবে যে এমএলএ এর ঘুম নষ্ট করেছে, তাড়াতাড়ি জেলে ভয় নাকি বলছেন। তো তাইলে ওই নেতা আর এই নেতা কত পার্থক্য দেখেন। একবার আপনার রোম থেকে কিছু লোক পাঠালো রোমের বাদশা যে হ্যাঁ গো ওমারের খুব নাম শুনি, একটু যাও তো দেখো তো ওমার কেমন লোক, না এত বড় লোক খুব নাম শুনি, না জানি কত বড় বাদশা। তো রোম থেকে দুইজন ব্যক্তি এলো ওমারে ফারুকের খোঁজ নেওয়ার জন্য, কেমন তিনি ব্যক্তি, এত বড় ব্যক্তি, নবীর খলিফা, না জানি কেমন সিংহাসন হবে। তো আসার পরে উনার দরবারে ঢোকার পরে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে খোঁজ নিতেছেন ওমার কই। তো বলছেন ওমার নাই, উনার একটা উট হারিয়ে গিয়েছে, তো জঙ্গলের দিকে খুঁজতে গিয়েছেন। বলছে উনার একটা উট হারিয়ে গিয়েছে, তো উনি জঙ্গলের দিকে খুঁজতে গিয়েছেন। রোমের লোক দুটো আশ্চর্য যে আমাদের রোমের বাদশা এক গ্লাস পানি পর্যন্ত নিজের হাতে পান করে না, অর্থাৎ ওর মাথা থেকে পা পর্যন্ত খিদমত করার লেগে লোক রাখা আছে। আর ওমারে ফারুক অর্ধ পৃথিবীর বাদশা, এরপরে একটা উট হারাই, তার উটটা নিজে খুঁজতে গেছে। তো বলে দেখি এই লোককে না দেখে কিন্তু আমরা যাব না। এবার ওরা এক পা দুপা করে এগিয়ে যেতেছেন। তো দেখতেছেন ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের তলে এক হাতের উপরে মাথাকে দিয়ে রোদের উপরে আরাম করতেছে। সুবহানাল্লাহ বলেন না। তিনি যখন ওই গাছের তলে ঘুমায় তখন গাছটা ছায়া ছিল, বেলা যখন ঘুরেছে তখন ওই জায়গায় রোদ হয়ে গিয়েছে, রোদ লেগেছে শরীরে, পুরো শরীর দিয়ে ঘাম চুইতেছে আর গাল দিয়ে বয়ে বয়ে ঘামগুলা পড়তেছে। ওই দুইজন ব্যক্তি ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে চুমা দেওয়ার পর বললেন হুজুর আমরা রোম থেকে এসেছিলাম আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু রব্বে কাবার কসম এমন হালাতে এমন অবস্থাতে আপনাকে পেলাম যে আপনার এই আখলাক দেখে, আপনার এই চরিত্র দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি, আর রোমে ফেরত যাব না, এখনই কালেমা পড়ে আমরা ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চরিত্রের ব্যক্তি ছিলেন গো, সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক উনাদেরকে আগে থেকে সব জানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই চরিত্র উনারা ছিল কেমন মুসলমান, আর আজ কি হয়েছি আমরা কেমন মুসলমান। আপনাদের নিকটে আরজ করি আজ মুসলমানদের মধ্যে ইমিউনিটি নাই, মুসলমানদের মধ্যে আজকে আপনার মুসলমানদের মধ্যে আজ ইমানি শক্তি নাই। এই কারণে আজ সারা পৃথিবীর মুসলমান সমাজ মার খেতেছে।